শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে আমরা ইন করলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সর্বপ্রথম সকালবেলা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ইন করলো নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। তো দেখতে পাচ্ছেন সকাল সকালে কিন্তু প্রচুর ভিড় রয়েছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এবং পরবর্তী যাত্রা বিরতি আপনার আমার সুপরিচিত চেনামুখ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এবং এখন সময় হচ্ছে 4:57, মানে 5টা বাজতেছে। তো কমলাপুর ঢুকতে ঢুকতে 5:30 এবং এটি 6:45-এ আবারও কিন্তু চিলাহাটির উদ্দেশ্যে রওনা দিবে। ডাউন নীলসাগর হিসাবে যাচ্ছে এবং আপ নীলসাগর হিসাবে কিন্তু রওনা দিবে এবং লোগো থাকবে 6612 যা নিয়ে আসছে এবং ওটি নিয়ে যাবে। তো এটি হচ্ছে পুরোপুরি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এমন একটা জায়গায় দাঁড় করাইলো, মানে ব্রিজের দিক দাঁড় করাইছে, ব্রিজের তলে। এখন কিছু করার নাই, উপর থেকে দেখতে থাকি এটি কখন আউট করে, যেহেতু 3 মিনিট বা 2 মিনিটের টেস্ট টাইম যায় তাহলে তো দেখতেই পারবো। এবং সামনে কিন্তু রয়েছে ওই পারে ঢাকা বিমানবন্দর এয়ারপোর্ট। এখানে কিন্তু অনেক লোক রয়েছে, আরও লোক ছিল, মানে লোকের খেলায় ছাদের উপর যেহেতু আসছি তাহলে ভাবতেছেন, একবার চিন্তা করেন যে কত ভিড় ছিল তাহলে আজকে। তো যাই হোক, যেহেতু যতগুলো ভিড় থাকুক তবু আমাদের গন্তব্যে যাওয়ার লাগবে এবং আমাদের গন্তব্যে যে কাজ করার জন্য আমরা আসছি সেই কাজটা অবশ্যই করার লাগবে। এবং প্রতিনিয়ত তো আমরা একটু সবসময় মারতে থাকি, তাই না? তো অবশ্যই আপনাদের সাথে দেখা হয় সবসময়, আপনাদের মাঝে আমি ব্লগ নিয়ে হাজির হই। তো দেখা যাক এটি আউট করে কবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এটি দেখতে থাকুন। ওই যে উপর দিয়ে বাস চলাচল করতেছে। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু সামনেই, এদিক দিয়ে গেলে 2 মিনিটেরও বিষয় না, দেখা যায় একটু সব কিছু। এবং পিছনে কিন্তু রয়েছে বুড়িমারি এক্সপ্রেস, তারপরে রয়েছে একতা এক্সপ্রেস, তারপরে রয়েছে রংপুর এক্সপ্রেস। এই 3টি ট্রেন কিন্তু পিছনে আছে, কারণ 3টি ট্রেন অনেক বিলম্বে। সবার আগে থাকার কথা রংপুর এক্সপ্রেস, কিন্তু রংপুর এক্সপ্রেস আজকে বিলম্বে চলাচল করছে। তো বিলম্বে চলাচল করুক, আপনাদের মাঝে দেখাই ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনটি। মাঝখান থেকে বেরিবাদ খেলা, যেন এই পার থেকে ওই পারের লোক যাইতে না পারে এবং ওই পার থেকে এই পারের লোক না আসতে পারে। অস্থির কিছু থাকবে, সেটা হচ্ছে যে কিন্তু প্রশাসনিক এলাকা, এটা তো হবেই একটু শৃঙ্খলা। সব কিছুই গেল, কিন্তু লোকের যে জাম সেটা কিন্তু এখনো পর্যন্ত যায়নি। লোক কিন্তু যাচ্ছে এদিক থেকে এবং এই ব্রিজ ওই পার হয়ে নামতেছে আপনার ওদিক থেকে। প্রচুর পরিমাণে ভিড়, মানে এত ভিড় হওয়ার কারণ আমি এটাই বুঝতেছি না। ঈদও চলে গেছে তবুও এত ভিড় হচ্ছে কেন? এবং এটি কিন্তু নীলসাগরের দ্বিতীয় দিন, মানে নীলসাগরের প্রথম দিন ছিল বুধবার এবং আজকে হইতেছিল বৃহস্পতিবারে, মানে বৃহস্পতিবার রাতে ছাড়ছে, শুক্রবার সকালে নামছে, এটাকে দ্বিতীয় দিন ধরা হয়। তো দ্বিতীয় দিনেও প্রচুর ভিড়, মানে আমরা যে আসছি সেই ভিড়ের মধ্যে আসছি। আবার ব্যাক ট্রেনে যাওয়া যাবে, জানি না কোন ট্রেনে ব্যাক করব, ঠিক নাই। যে ট্রেনে ব্যাক করব ব্লগ অবশ্যই হবে। দেখতে দেখতে কিন্তু এটি আউট করে দিল এবং এটি আউট করে দিল 5:03-এ। ইন করলো 57 আর এদিকে 3, 6 মিনিট দাঁড়ালো। তো 6 মিনিট যেহেতু ঢাকা বিমানবন্দরে ছিল রেলওয়ে নিরাপত্তা বাহিনী, মানে ট্রেনটা পুরোপুরি পাশাপাশি, যদি একটু 19-20 হয় তাহলে হাত কাটার সম্ভাবনা পুরোই রয়েছে এদিক দিয়ে। তো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনকে আমরা বিদায় করে দিলাম, এই পর্যন্তই ছিল। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তেমন কিছু সময় কাটানোর মধ্যে কিছুই নাই, কারণ এই পার থেকে ওই পার যাওয়া যায় না, এই পার থেকে এই পার আসা যায় না লেন্সার ব্রিজের মাধ্যমে। ওই পার থেকে রয়েছে, রাস্তা রয়েছে এবং ওই পার থেকে বিশেষ চেকিং করা হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন ঢাকা প্ল্যাটফর্মে এখন পর্যন্ত যাইতে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে কমলাপুরে যাইতে। তো দেখা যাক, আমরা অপেক্ষা করি কমলাপুর আসা পর্যন্ত। এটি কমলাপুর না যাওয়া অবধি এটি ব্লগ ছিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। যেহেতু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন এখনও ঢুকি নাই এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকায় আমরা রয়েছি, তো দেখতেই পারবো এখন আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর ওই
যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1, ওটা হচ্ছে টার্মিনাল 1, টার্মিনাল 1 এবং ওটা হচ্ছে টার্মিনাল 2, হচ্ছে 3 টার্মিনাল। এটা হচ্ছে 1, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পর্যন্ত ফ্লাইট অল টাইম 24 ঘন্টায় থাকে, কারে পুরো ভর্তি। দেখার কিন্তু অস্থির। তো যাই হোক, বেশি কথা না বলে এখন আমরা ঢাকায় এই টার্মিনাল 3 অস্থির একটা লুক। মানে এই জায়গাটা যেমন রয়েছে, এই যে রেলপথ প্লাস ফ্লাইওভার প্লাস ওই পারে টার্মিনাল এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল। এতদূর পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তারা সবাই অসংখ্য ধন্যবাদ থাকার জন্য জানাচ্ছি। অসংখ্য 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 ধন্যবাদ। এবং এই যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3টি টার্মিনাল দেখালাম